হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কিছু ইনফরমেশন আমি শেয়ার করব, চেষ্টা করছি শেয়ার করতে, যতটা আমি জানি বা আমার পক্ষে জানানো সম্ভব ততটাই শেয়ার করছি। তো বেশ কদিন ধরে আমি কিছু কমেন্টস পাচ্ছি তোমাদের থেকে, যখনই আমি অ্যালকপ সংক্রান্ত কোনো ভিডিও দিচ্ছি বা নাও দিচ্ছি, আমার পার্সোনাল যে ব্লগগুলো করি সেগুলোতে দিলেও তোমরা দেখি অনেকে এসে কমেন্ট করছো। তার মধ্যে একটা কমেন্ট হচ্ছে যে আমি রিসেন্টলি একদিন অ্যালকপে গেছিলাম, অ্যালকপ সঙ্গমে গেছিলাম। তোমাদের হয়তো বলেছিলাম যে খুব তাড়াতাড়ি 4টে টাওয়ার হ্যান্ডওভার করবে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে 4টে টাওয়ারের মধ্যে কোন কোন টাওয়ার হ্যান্ডওভার হবে। এই কোশ্চেনটা আমি অনেকজনের কাছে পেয়েছি, প্রায় 5-6 জন করেছো বিভিন্ন রকম ভিডিওতে। আর একটা কোশ্চেন হয়েছে যে কয়েকজন করেছো মেনটেন্যান্স নিয়ে, যে মেনটেনেন্স কত করে হচ্ছে সঙ্গমের, কারণ 2 টাকা আর 3 টাকা, এটার মধ্যে অনেক কনফিউশন আছে। অনেকে যারা একদম প্রথম দিকে বুক করেছে তারা জানে 2 টাকা, এবং রিসেন্টলি যারা বুক করেছে তাদের মধ্যে অনেকে জানে 3 টাকা। তো এই নিয়ে কিছু মানুষের মধ্যে একটু মতবিরোধও আছে। তো যাই হোক, সেটাও তোমাদের আজকে ক্লিয়ার করে দেব। আর অনেকে বলছো যে টাওয়ার 3 নিয়ে, বলছো যে টাওয়ার 3-র কাজ কি বন্ধ আছে বা টাওয়ার 3-র কাজ কেন এগোচ্ছে না। তো এই সব নিয়ে আজকের ব্লগটা, তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে বলি যে কোন কোন টাওয়ারের কাজ এগিয়ে গেছে। সেটা হচ্ছে টাওয়ার 6, টাওয়ার 7, টাওয়ার 15, 16 হচ্ছে 1 BHKটা। তো এই 4টে টাওয়ারের কাজ কিন্তু হয়ে গেছে, এবং আমাদের টাওয়ার 6-এর তো গৃহদর্পণ করিয়েই দিয়েছে, এবং টাওয়ার 7-এরও বোধহয় অনেককে করিয়েছে। এরকম কিছু কিছু মানুষকে কিন্তু এখনও গৃহদর্পণ করানো হয়ে গেছে। যাদের হয়নি তাদেরকে হয়তো বা কিছু এক মাসের মধ্যে হয়তো বা করিয়ে দেবে। তো যাই হোক, এই 4টে টাওয়ারে কিন্তু আগে হ্যান্ডওভার করা হবে। তো আর কবে হবে এটা সম্ভবত, যেটা আমি শুনেছি বা জানি, সেটা হচ্ছে পুজোর সমসাময়িক সময় থেকেই হয়তো হ্যান্ডওভার স্টার্ট হয়ে যাবে। তখনই তোমরা তোমাদের নিজেদের ফ্ল্যাটগুলো দেখতে পারবে। তার কারণ আমরা যখন এই ফ্ল্যাটে আসি, আমাদের যেদিন মনে আছে সেটা সরস্বতী পুজোর দিন ছিল। সরস্বতী পুজোর দিনকে আমাদের চাবি দিয়েছিল, এবং সেই দিনকেই আমরা ফার্স্ট কিন্তু এটা দেখতে পেয়েছিলাম। তারপরে বোধহয় 3 মাস ফিট আউট পজিশন এরকম একটা কিছু দেয়। ওই 3 মাসের মধ্যে তোমাদের ইন্টেরিয়ারের কাজ করাতে হবে, তারপর কিন্তু ওদের মান্থলি মেনটেন্যান্স স্টার্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। তো তোমরা সেই মুহূর্তে যদি না করাতে পারো, তোমাদের তারপরে 3 মাস থেকে ওভার মেনটেন্যান্স কিন্তু দিতে শুরু করতে হবে। তারপর তোমরা তোমাদের ফ্ল্যাট যবে খুশি ইন্টেরিয়ার করাতে পারো, তার কোনো ব্যাপার নেই। কিছু টাকা মনে হয় ওদের কাছে জমা রেখে তারপরে ইন্টেরিয়ার করাতে হয়, কারণ ইন্টেরিয়ার করানোর সময় যদি কোনো ক্ষতি হয় বা পাশের ফ্ল্যাটে কোনো ক্ষতি হয় বা বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়, সেই টাকাটা ওরা আগে থেকে নিয়ে রাখে। যদি দেখে যে তোমাদের কাজের পরে কোথাও কোনো ক্ষতি হয়নি, সব ঠিকঠাক আছে, তাহলে ওরা টাকাটা রিটার্ন করে দেয়। আমাদের সময়ও নিয়েছিল মনে হয় 3 BHK জন্য 20 না কত হাজার টাকা নিয়েছিল, 25 এরম। পরে ওরা চেক করে নেয় ইন্টেরিয়ার হওয়ার পরে, তারপরে কিন্তু ওরা টাকাটা রিটার্ন করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মনে হয় অনেকে জিজ্ঞেস করেছো যে যখন আমাদের যে লাস্ট যে টাকাটা ডিমান্ডটা আসবে, তার সাথে কি আমাদের ওই 2 বছরের যে মেনটেন্যান্স সেটা কি সাথে সাথে দিতে হবে? 2 বছরের মেনটেন্যান্স ওটা সাথে সাথেই দিতে হয়। ওটা ওদের কাছে কিন্তু জমা থাকে, ঠিক আছে? ওটা তোমরা পরবর্তীকালে পাবে না বা এরকম কিছু, ওটা সিকিউরিটি মানি হিসাবে বোধহয় জমা থাকে। আর যেটা অনেকে জিজ্ঞেস করেছে টাওয়ার 3 কেন কাজ এগোচ্ছে না বা এরকম কিছু। তো এখন মোটামুটি যে কাজগুলো সব থেকে বেশি হচ্ছে, এই 4টে টাওয়ার যেহেতু হ্যান্ডওভার হবে, তো হ্যান্ডওভার করার আগে তো যারা থাকবে তাদের কিছু পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে। তার জন্য এখন ক্লাব হাউসের মানে কাজ হচ্ছে, তারপরে সঙ্গমের যে গ্রাউন্ড এরিয়া তার কাজ কিন্তু হচ্ছে, আর যে কাজটা হচ্ছে পোডিয়ামের কাজটা। তো সেই অনেকদিন আগে আমি পোডিয়ামে গেছিলাম রিসেন্টলি, আর আমি পোডিয়ামে যাইনি বা দেখিনি। তো এর মধ্যে হয়তো আরও অনেক কাজ এগিয়ে গেছে। তো এই ধরনের কাজগুলো হচ্ছে। ফলে যে টাওয়ারগুলো মোটামুটি 25-26-এ দেওয়ার কথা, 25-এর লাস্টের দিকে, কারণ সম্ভবত টাওয়ার 3 25-এর শেষের দিকে দেওয়ার কথা, কারণ আমাদেরই একটা ফ্রেন্ড টাওয়ার 3-তে নিয়েছে, সেরকমই শুনছিলাম।
তো তোমরা লাস্টের দিকে না পেলেও আশা করছি মাঝামাঝির দিকে পেয়ে যাবে, অতটা ওরা দেরি করবে না, কারণ যে টাওয়ারগুলো আগে হ্যান্ডওভার হবে তার সেখানে এসে মানুষ যেন ঠিকঠাকভাবে সুবিধাগুলো পায় বা বসবাসের যোগ্য করার জন্য এখন ওই কাজগুলোই হচ্ছে। যতটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি ততটা বললাম। আর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু মেন অফিস ভাঙা পড়ছে বা অন্যান্য যে মডেল ফ্ল্যাটগুলো ছিল ওগুলো ভাঙা পড়ছে, ফলে মানুষ এসে যে মডেল ফ্ল্যাট দেখবে বা আইডিয়া করে বুঝবে, তা আমার মনে হয় তার জন্য যেটা আমার মনে হয়েছে, এটা আমি মানে ঠিক তোমাদের বলতে পারছি না, কনফার্ম বলতে পারছি না, সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে টাওয়ার 9-এর একটা মাঝামাঝির দিকে একটা ফ্লোরে মানে কাঁচ ফাঁচ সেট করা হচ্ছে। আমার মনে হয় ওখানেই মডেল ফ্ল্যাট বানানো হবে পরবর্তীকালে, যাতে পরবর্তীকালে যারা আসবে তারা কেনার আগে দেখে নিতে পারে এরকম। আর 1 BHK-টা তো আমি জানি না, মনে হয় 1 BHK কোথাও একটা ওখানে মডেল ফ্ল্যাটে মানে টাওয়ারে আর কি কোনো মডেল ফ্ল্যাট বানানো হতে পারে 1 BHK টাওয়ারে, সেটা আমি জানি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে টাওয়ার 9-এ অফিসটা যেহেতু ওখানেই ট্রান্সফার হচ্ছে, ওখানেই বোধহয় কোথাও এরকম মডেল ফ্ল্যাটের ব্যবস্থা করা হচ্ছে দেখানোর জন্য মানুষকে। তো এই আর কি। আর তোমরা অনেকে 2 টাকা 3 টাকা নিয়ে কনফিউশনে ছিলে যে মেনটেন্যান্স 3 টাকা করে সঙ্গমের, আর ক্লাব হাউসের জন্য ইয়ারলি 6000 দিতে হবে, মানে মান্থলি 500 করে পড়ছে আর কি, সেটা 6000 টাকা, যেটা আমাদের প্রয়াগে 3000 টাকা, ওখানে কিন্তু 6000 টাকা ক্লাব হাউসের মেনটেন্যান্সটা, আর যেটা মান্থলি 500 টাকা করে পড়ছে, আর 3 টাকা করে স্কোয়ার ফিট, এটা তো তোমাদের বলেই দিলাম। এই তো, আর কি আছে। অনেকে জিজ্ঞেস করেছে যে আমাদের যে লাস্ট ডিমান্ডটা আসবে সেটার জন্য ওই সমসাময়িক সময় কি আমাদের 2 বছরের মেনটেন্যান্সটা দিয়ে দিতে হবে? হ্যাঁ, একদমই ওই সময়তেই 2 বছরের মেনটেন্যান্সটা দিয়ে দিতে হয় রেজিস্ট্রেশনের সময়। তো সেইটা সব কিছুই একবারে সেই সময় ক্লিয়ার করে দিতে হবে। তো এই তো, তোমাদের যেটুকু জানি এটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। আরও যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তোমরা অবশ্যই আমাকে লিখতে পারো, আমি যদি আমার কাছে ইনফরমেশান থাকে আমি অবশ্যই তোমাদের শেয়ার করে দেব। কোনো কাজে কিন্তু বন্ধ নেই, সঙ্গমে অনেক তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে যাতে সব কিছু গুছিয়ে নেওয়া যায়, কারণ বুঝতেই তো পারছো এত বড় একটা কমপ্লেক্স, তো কোনো কাজই বন্ধ নেই, যেহেতু আমাদের চোখের সামনে হয়, সারা রাত ধরে কাজ হয়, আমরা অনেক সময় শব্দ শুনতে পাই, তো কোনো কাজই বন্ধ নেই, সব কিছুই চলছে। আর যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আস্তে আস্তে তোমাদের যদি ভিডিও করে বলার হয় অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।